এ পর্যায়ে পাগড়ি প্রদান করা হবে হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল সাদ, পিতা মোহাম্মদ আবুল কালাম আজাদ, থানা কাশিয়ানী, জেলা গোপালগঞ্জ। যে আহ্বান করব জনাব আবুল কালাম আজাদ সাহেব স্টেজে চলে আসবেন। আব্দুল্লাহ সাদের বাবা জনাব আবুল কালাম আজাদ সাহেব স্টেজে চলে আসবেন। সকলে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজকে দ্বীনের যোগ্য একজন দায়ী হিসেবে কবুল করুন। সকলে বলি আমিন। আমাদের জনাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের ছেলে পাগড়ি নিলেন এবং আজাদ সাহেবও নিচ্ছেন। তিনিও একজন আলেম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল পরিবারকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন। সকলে বলি আমিন। যে এই পর্যায়ে আমাদের মাদ্রাসার যে উস্তাদগণ আছেন একজন একজন করে আসবেন। আমাদের হযরত মাওলানা মনিরুল ইসলাম সাহেবের পক্ষ থেকে আমাদের মেহমানদের হাত থেকে সকলে পাগড়ি নেবেন। এই মিয়া এটা হুজুরের দিন কিন্তু একটা লাঠি খানকি। হাফেজ নোমান সাহেব হিফজ বিভাগের যিনি উস্তাদ, যার হাত ধরে বাচ্চারা হাফেজ হয়েছে, সকলে বলি মারহাবা। নুরানি বিভাগের উস্তাদ জনাব হযরত মাওলানা আশিকুর রহমান দামাত বরকাতুহু। এরপরে আসবে অত্র মাদ্রাসার নায়েবে মুহতামিম হাফেজ কারি তরিকুল ইসলাম সাজি দামাত বরকাতুহু। এরপরে আসবে অত্র মাদ্রাসার নাজিমে তালিমাত হাফেজ কারি আফিফ আব্দুল্লাহ দামাত বরকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন এই উস্তাদদেরকে কবুল করুন। সকলে বলি আমিন। যে এই পর্যায়ে পাগড়ি আমাদের যে উস্তাদ মহোদয়গণ আছেন ওনাদের হাত থেকে পাগড়ি গ্রহণ করবেন অত্র মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মনিরুল ইসলাম দামাত বরকাতুহু। সকলে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই উস্তাদদেরকে কবুল করুন। সকলে বলি আমিন। এই মাদ্রাসাকে কবুল করুন। সকলে বলি আমিন। আজকের এই অনুষ্ঠানকে কবুল করুন। সকলে বলি আমিন।